অহেতুক কিছুই হয় না, গাছের একটা পাতাও অহেতুক দোলে না। সকলই তোমারই ইচ্ছার মতো, সকলই মহাদেবের ইচ্ছাতে হয়। ভগবানের রূপ আমরা আমাদের কল্পনা অনুযায়ী করে থাকি। ওই যে বলে থাকি মহাদেবকে নীলকণ্ঠ, দিগম্বর ইত্যাদি ইত্যাদি। দিগম্বরায় প্রভু দিগম্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। আচ্ছা, ওটা তো আর একটা তো বিখ্যাত গান, খেলে মসানে মে হরি দিগম্বরায়, খেলে মসানে মে হরি। যাই হোক, এই যে শিব মহাদেব, তিনি কিন্তু ব্যাঘ্রচর্ম বা বাঘের ছাল পরিধান করেন। আশুতোষ মহাদেবের মাথায় বিশাল জটা, খাদবিহীন স্বর্ণালী রঙের মধ্যে ঈষৎ রক্তিমাভা। মহাদেব ত্রিশূলধারী, তার সারা দেহে চিতাভস্ম লাগানো অঙ্গরাগ রূপে, মাথায় চন্দ্রের শোভা, সেই জন্যই তো তাকে সোমনাথ বলা হয়, সোম অর্থাৎ চন্দ্র। তার গাত্রবর্ণ স্ফটিকের মতো স্বচ্ছ শুভ্র, কোটি কোটি সূর্যের সমপ্রভ তার উজ্জ্বলতা। নাগ মহাশয় তার দেহের আলিঙ্গনে, তিনি পঞ্চানন, তাই তিনি তার 5 মুখে ব্রহ্মজ্ঞানী ও জ্যোতির্ময় সত্যস্বরূপধারী পরমাত্মার নাম জপ করেন ও ডান হাতে তার ঘূর্ণায়মান রত্নবালা সুশৃঙ্খলভাবে ঘুরতে থাকে। নমস্কার সবাইকে, বাই বাই, টাটা।